দেখুন, আমাদের হাড় যেটা রয়েছে, হাড় আমাদের একটা লিভিং টিস্যু। এটা সময়ের সঙ্গে কিন্তু আমাদের মানে ওল্ড সঙ্গে নতুন সবসময় একটা টিস্যুগুলো এক্সচেঞ্জ হতে থাকে আমাদের, তাহলে আমাদের হাড়গুলো হেলদি থাকে। একটা বয়সের পর এই প্রসেসগুলো স্লো হয়ে যায়, বা যখন আমাদের শরীরে কোনো রোগ আসে তখন কিন্তু এই প্রসেসগুলো ঠিকঠাক হয় না। তো আমাদের হাড় একটা সলিড জিনিস রয়েছে, যেখানে কিন্তু আস্তে আস্তে এই ডেন্সিটিগুলো কমতে আরম্ভ করে, তখন কিন্তু একটা রোগ তৈরি হয়, তার নাম হচ্ছে অস্টিওপোরোসিস। মানে লোকাল ল্যাঙ্গুয়েজে বলা গেলে মানে আমাদের হাড়ে ছিদ্র হয়ে যায়। হাড়টা আমাদের সলিড হাড় থাকে, তার ভিতরে কিন্তু অনেকটা পোর্স তৈরি হয়ে যায়। আচ্ছা, এই জন্য আপনি বললেন যে মানে সারপ্রাইজিংলি আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কিন্তু আমার বডি ওয়েটের জন্য আমার পা ভেঙে যেতে পারে। হ্যাঁ, মানে আমি আমার একেবারে ইন্ট্রো পার্টে এই কথাটা বললাম এই কারণে, আপনি যখন আমাকে এই সাবজেক্টটা আমরা আজকে আলোচনা করব ঠিক হলো, আমার চট করে আমারই এক অত্যন্ত পরিচিত আত্মীয়ের কথা মনে পড়ে গেল। তিনি বয়স্ক, যথেষ্ট তার বয়স হয়েছেন, কিন্তু তিনি নিজের পায়ে নিজের মতন করে তো চলে ফেরে বেড়াতে পারেন। তিনি বাজার করতে ভালোবাসেন। তিনি একসময় বাজারে গিয়েছিলেন, তো হঠাৎ করে খবর এলো তার হাত ভেঙে গেছে। এবার কেন ভেঙে গেছে যখন জানার চেষ্টা করলেন, তখন জানা যাচ্ছে তিনি আখ কিনতে গেছিলেন, আখটা ধরে টান মেরেছেন। অনেকগুলো আখ একসঙ্গে ছিল, আখটা ধরে টান মেরেছেন। এই যখন টান মেরেছেন একটা কট করে আওয়াজ হয়েছে, এইখান থেকে নাকি তার হাতটা ভেঙে গেছে। এবার তারপরে যখন তথ্য তালাশ করে জানা যাচ্ছে, তখন ধরা পড়ছে বিষয়টা এই 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 এরকমটা হয়। তার সেটা হয়। আমরা পেশেন্ট পাই, বা আমার পেশেন্টও, আমি শিলিগুড়িতে ছিলাম, একটা হোম ভিজিট করতে গেছিলাম, একটা পেশেন্ট দেখতে গেছেন। তখন উনি নিজের মাকেও দেখালেন যে ডক্টরবাবু দেখুন না, মা রাত্রেবেলা ঘুমিয়েছিলেন, পায়ের উপর পা দিয়ে, সকালবেলা যখন উঠে দেখছে পা ফ্র্যাকচার হয়ে গেছে। তো এমন একটা এই সাইলেন্ট রোগ আমাদের শরীরের জন্য, মানে হাড়ের জন্য আমাদেরকে, যে আমরা অনেকেই যাই না। আমরা সবসময় এখানে কল পাই বা অনেক পেশেন্ট পাই যারা কিন্তু ব্যথা, যন্ত্রণা, স্টিফনেস, সোয়েলিং, আমার এই জয়েন্টস পেন হচ্ছে, আমার কোমরে পেন হচ্ছে, আমার ঘাড়ে পেন হচ্ছে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস আমাদেরকে এটাও জানতে হবে যে আমাদের হাড়ের ডেন্সিটি কেমন রয়েছে, আমার হাড় কতটা সলিড রয়েছে। কেন কি আমাদের পুরো গোটা শরীরে কিন্তু এই হাড়ের উপরই টিকে আছে। একদম আমাদের বডিকে পুরো ফ্রেম কিন্তু এই হাড়ি দিয়ে রেখেছে আমাদের, কাঠামোটা তো হাড়ি। এক্স্যাক্টলি। তো এই জন্য আমাদেরকে হাড়ের ডেন্সিটিটা জানা খুব দরকার রয়েছে। আমরা যখন কোনো রোগে আক্রান্ত হই, তো আমাদেরকে কিন্তু তার সঙ্গে এই কিছু পরীক্ষা আছে যেটা আমরা জানতে পারি যে আমার হাড়ের ডেন্সিটি কেমন রয়েছে। বা আমি একটা বয়স যখন ক্রস করে দিচ্ছি, সেই বয়সের ক্রস করার পর কিন্তু আমাদেরকে আমার হাড়ের ডেন্সিটি জানি যে এই যে এখানটাই আমার প্রশ্ন, যে বয়সটা একটা ফ্যাক্টর যখন এখানে কাজ করছে, তখন মোটামুটি কোন এজের পর এই ধরনের সমস্যা আমাদের শরীরে নিঃশব্দে বাসা বাঁধতে পারে? দেখুন, সবথেকে প্রথম মহিলাদের জন্য, যারা কিন্তু পোস্ট মেনোপজাল কন্ডিশনে চলে যায়, আচ্ছা, তাদের কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার চান্সেস অনেক হাই থাকে। আচ্ছা। তারপর হচ্ছে ছেলে যারা মিনিমাম 60 ক্রস করছে, তাদের কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার চান্সেস বেশি থাকে। সেই জন্য আপনি যখনই দেখছেন 60 ক্রস করছেন, বা মহিলা যারা মেনোপজ হয়ে গেছে, বা যারা দীর্ঘদিন কিছু রোগ আছে যেটা আমি বলে দেবো, এই রোগ থেকে আক্রান্ত আছে, তাদেরও কিন্তু অস্টিওপোরোসিস আছে কিনা সেটা চেক করে নেওয়া উচিত। আচ্ছা, তো অস্টিওপোরোসিস খুব ইম্পর্টেন্ট একটা মানে সমস্যা, যেটা আমরা দেখি অনেক পেশেন্টই জানে না। তাদের এমআরআই রিপোর্টে ধরা পড়ে গেছে, এক্সরে রিপোর্টে ধরা পড়েছে। তারা কিন্তু একটাই, যে যখন আমাদের কাছে আসেন, আমাদেরকে রিপোর্টগুলো দেখান, ওরা এটা বলে যে ডক্টরবাবু আমার কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, আমার স্পন্ডিলোসিস ডক্টরবাবু বলে দিয়েছে, কিন্তু কেউ এটা আন্ডারলাইন করে দিল না যে অস্টিওপোরোসিস আমার হয়ে গেছে। কেন আমার অস্টিওপোরোসিস হয়ে গেছে, ট্রিটমেন্টটা যতটা দরকার তার পাশে কিন্তু প্রিভেনশনটা মাথায় রাখতে হবে। যে আমার কোনো ভারী কাজ করা, ভারী জিনিস তোলা, লং স্ট্যান্ডিং, এই সমস্ত জিনিস থেকে আমাকে কিন্তু সেফ থাকতে হবে। কেন ছোট একটা ইনসিডেন্ট আমাকে কিন্তু একটা ক্রিটিক্যাল কন্ডিশনে ফেলে দিতে পারে, আমার ফ্র্যাকচার হয়ে যেতে পারে। আর এই ফ্র্যাকচারটা কিন্তু সাধারণ ফ্র্যাকচার মতন হবে না। আমাদের এখানে তো মানে হাড়টা ক্ষয়ে যাওয়ার কারণে আমার ফ্র্যাকচারটা হচ্ছে। আমাদের ফ্র্যাকচার রিপেয়ার করলে কি হয়, আমাদেরকে ওই প্লেটগুলো লাগানো হয়, আমাদের হাড়ে কিন্তু ফিক্স করে দেওয়া হয়। এখানে তো হাড়েই আপনার খারাপ হয়ে গেছে, মানে হাড়ে তো আপনার পুরো ছিদ্র ধরে গেছে, তো সেই জায়গায় কিন্তু আপনার কোনো ফিক্সেশন করা যাবে একেবারেই। এইখানটা যেটা প্রশ্ন স্যার, এইখানে আমরা যেহেতু হাড় সংক্রান্ত যা কিছু হয়, আমরা ভাবি যে বোধহয় ক্যালসিয়ামের অভাব। এক্ষেত্রেও কি ক্যালসিয়ামের অভাব থেকে এই ধরনের রোগটা হয়, নাকি অন্য কোনো, যেরকম আপনি মহিলাদের ক্ষেত্রে বলেন, সেটা তো হরমোনাল একটা ডিসব্যালেন্স,
হরমোনাল ডিসব্যালেন্সটাও এর কারণ কোনটা? হরমোনাল ডিসব্যালেন্সে একটা কারণ রয়েছে, তার সঙ্গে রুমেটা আর্থ্রাইটিস মতন রোগ দীর্ঘদিন আপনার শরীরে রয়েছে, সেখান থেকে আপনার কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে। অ্যাঙ্কোলাইজিং মতন আপনার রোগ হয়েছে আপনার শরীরে, সেখান থেকে কমপ্লিকেশন আপনার একটা অস্টিওপোরোসিস হতে পারে। আপনার পেটে আইবিডি বলে একটা সমস্যা রয়েছে, যেখানে আপনার প্রপার ডাইজেশন হচ্ছে না, আপনার অন অ্যান্ড অফ ডায়রিয়া কনস্টিপেশনের প্রবলেম রয়েছে, সেখান থেকে আপনার কিন্তু দীর্ঘদিন যখন আপনি এই রোগতে আক্রান্ত রয়েছে, সেখান থেকে আপনার শরীরে কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে। আপনি কোনো ক্যান্সার মতন একটা রোগে চলে গেছেন, সেখানে কেমো রেডিয়েশন করছেন, সেখান থেকে অস্টিওপোরোসিস আপনার আসতে পারে। আচ্ছা, আপনি ওয়েট লস করার জন্য একটা বেরিয়েটিক অপারেশন করিয়েছেন, সেখান থেকে আপনার কিন্তু কমপ্লিকেশন হয়ে আপনার অস্টিওপোরোসিস আসতে পারে। তো এরকম একটা কিছু ফেয়ারলিস্ট রয়েছে, কিছু লোক রয়েছে যারা কিন্তু লং টার্ম স্টেরয়েড ইউজ করে। নির্দিষ্ট কোনো একটি কারণের ফলেই এটা হচ্ছে এমনটা নয়, অনেকগুলো কারণ থেকে এই জিনিসটা হতে পারে। রাইট। তো এই জন্য আমি বললাম, তো এই রোগটা এমন একটা রোগ, এটা কিন্তু একটা সাইলেন্ট রোগ। এটা কিন্তু আমাদেরকে অ্যালার্ট হয়ে আমাদেরকে কিন্তু সময়তে একে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে যে এমন কোনো রোগ আমার কিন্তু অন্য রোগের পিছনে লুকিয়ে আছে কিনা। কেন একে একটা বড় রোগ অ্যাঙ্কোলাইজিং রোগটাকে ট্রিটমেন্ট করতে গেলাম, সেখানে কিন্তু আমরা অস্টিওপোরোসিস মানে খুঁজে পারলাম না যে আমার অস্টিওপোরোসিস রয়েছে, কিন্তু রয়েছে আমার, কিন্তু আমি তাকে ইগনোর করলাম। এটা কি কোনো নির্দিষ্ট লক্ষণ আছে যে এই লক্ষণ থেকে একটা অনুমান করা যেতে পারে যে আমার এই সমস্যা হলেও হতে পারে? খুব মানে লক্ষণ বলে মানে যেমন আমরা অন্য অন্য রোগের লক্ষণ ক্লিয়ার লক্ষণ পাই, অস্টিওপোরোসিস এরকম লক্ষণ পাওয়া যায় না। মানে কোনো লক্ষণ নেই আর কি? খুব রিয়ারলি দেখা যায় যে পেশেন্টে কিছু ইঞ্চেস কমছে, হাইটে কিছু ইঞ্চেস কমছে, সেটা আপনি চোখে নোটিস করতে পারবেন না। সামনে দিকে হালকা কিছু পেশেন্ট হালকা ফরওয়ার্ড ব্যান্ডিং হচ্ছে, সেটাও আপনি নোটিস করতে পারবেন না। এটা তখনই আপনি বুঝতে পারবেন যখন পেশেন্টে ফ্র্যাকচার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটা পেশেন্টে ফ্র্যাকচার হয়ে গেছে, তখন আপনি বুঝতে পারবেন তার অস্টিওপোরোসিস ছিল। মানে এমআরআই করতে গেলেন, সিটি স্ক্যান করলেন, তখন সেখানে কন্ডিশন দেখা গেল যে তার হাড়ে অস্টিওপোরোসিস ছিল। আচ্ছা, এবার ধরুন যেটা আপনি একটু আগে বললেন যে একটা নির্দিষ্ট এজের পর এই ধরনের সমস্যাগুলো হওয়া সম্ভাবনাটা বেড়ে যায়, আবার অন্যান্য অনেক রোগগুলোর থেকেও এই সমস্যা আসতে পারে। আমি যদি বয়সের ক্ষেত্রে দেখি যে কোনো রোগ নেই কিন্তু বয়সের ফলে এর সমস্যা আসতে পারে, তাহলে কি ধরনের পরীক্ষা করে আমি, যেটা আপনি বলছিলেন যে হাড়ের ডেনসিটিটাকে জানার প্রয়োজনীয়তা রয়েছে, যে হাড়টা ঠিক আছে কিনা, ঘুম কোথাও ধরেছে কিনা, সেটা কি ধরনের ট্রিটমেন্ট বা কি ধরনের বিষয়গুলো করতে হয়? দেখুন, ইনভেস্টিগেশন বলতে গেলে ডেসা স্ক্যান বলে একটা স্ক্যান করা হয়। ওই স্ক্যানে আপনি বেসিক্যালি এই রোগটা আপনার ধরা পড়ে যাবে, বা হাড়ের কন্ডিশন কেমন রয়েছে, সেখানে আপনি রেটিং পেয়ে যাবেন। বা অনেক সময় আমরা এমআরআই রিপোর্টেও কিন্তু পেয়ে যাই যখন অস্টিওপোরোসিস আমাদের থাকে। ধরুন একটা পেশেন্টের স্পন্ডিলিসিস রয়েছে দীর্ঘদিন, তার কিন্তু যখনই আমরা চিকিৎসা করতে যাব, আমরা যখনই রিপোর্ট করবো এমআরআই রিপোর্ট, তো অনেক সময় সেখানেও কিন্তু অস্টিওপোরোসিস চলে আসে। এটা একটা পার্ট, কিন্তু স্পেসিফিকলি আমি জানতে চাই যে আমার হাড়ের কন্ডিশন কেমন রয়েছে, তাহলে আমাকে ডেক্সা স্ক্যান করতে হবে। আচ্ছা, ডেক্সা স্ক্যান আমাদের কিন্তু বলে দেবে আমার হাড়ের কন্ডিশন কেমন রয়েছে, স্কোরিং বলে দেবে আমার কী কন্ডিশন আমি রয়েছে। বেশ, এইবার প্রশ্ন হচ্ছে যে এটা তো একেবারে হাড়ের ওপর থেকে কোনো ইনফ্লামেশন নেই, কোনো ফোলা নেই, ব্যথা নেই, বেদনা নেই, অথচ ভেতরে ভেতরে হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে, ঘুণ ধরে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। এর ট্রিটমেন্টটা আয়ুর্বেদে কিভাবে আপনারা করে থাকেন? আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট খুব ভালো রয়েছে, কেন কি আমাদের যে ট্রিটমেন্ট রয়েছে 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে: নিদান, পরিবর্জন, শোধন এবং শমন। নিদান পরিবর্জন মানে আপনার শরীরে যে কারণের জন্য এই অস্টিওপোরোসিসগুলো হচ্ছে সেটা আপনাকে কিন্তু জানতে হবে। তার সঙ্গে আপনাকে কিছু হ্যাবিট রয়েছে যেটা কিন্তু আপনার বাড়িতে রেগুলার বেসিসে কিন্তু আপনাকে করতে হবে। যেমন আমাদের আয়ুর্বেদে কিন্তু বলা হয় অয়েলিয়েশন করা, বডিতে অয়েল লাগানো। তেলের আমরা বলি প্রিফার করতে, তেলে বডিতে অয়েলিয়েশন করতে আমরা বলি। সকালবেলা সূর্য আলো নিতে আমরা বলি। সিজনাল খাওয়া দাওয়া আমরা করতে বলি। তার সঙ্গে যাদের ওয়েট বেশি রয়েছে, ওয়েট কমানো আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে। তার সঙ্গে তাদেরকে যোগা, প্রাণায়াম, এইসব জিনিসগুলো করতে হবে। আচ্ছা, যারা কিন্তু অ্যাডিকশানে রয়েছে, অ্যালকোহল প্রচুর মাত্রায় খাচ্ছে যারা, তাদেরকে সেই অ্যাডিকশানগুলো কিন্তু ছাড়তে হবে, কেন অ্যাডিকশানটাও কিন্তু অনেক সময় আপনার ওই ক্যালসিয়াম অ্যাবজর্পশনে কিন্তু ইন্টারফারেন্স করে। এই জন্য